ফুলকপি। এর টেস্ট সবচেয়ে বেশি ভালো লাগে এই পুজোর সময়টা এবং শীতকালের শুরুর দিকে। নমস্কার বন্ধুরা, আমি শাওন পাকশালার পক্ষ থেকে আগত অষ্টমীর আগাম শুভেচ্ছা জানিয়ে ফুলকপি দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে অষ্টমী স্পেশাল যে রান্নাটা করব সেটা হচ্ছে জাফরানি ফুলকপি। তার জন্য আমি ফুলকপিগুলোকে ছোট ছোট ডুমডুম করে কেটে নিয়েছি, আলুও ডুমডুম করে কেটে নিয়েছি। আর জাফরানি ফুলকপি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি নিয়েছি অল্প একটু নারকেল কোড়া, কিছু চীনাবাদাম, আপনারা চীনাবাদামের জায়গায় কাজু বাদামও ব্যবহার করতে পারেন। নিয়েছি পোস্ত, সাজিরে, 3টে সবুজ এলাচ আর একটুখানি সাদা জিরে। এখন আমি আপনারা এখন রান্নার পরের স্টেপগুলো দেখে নিন। জাফরানি ফুলকপিটা করার জন্য প্রথমে একটু পেঁয়াজের বেরেস্তা ভেজে নিতে হবে। তার জন্য আমি সাদা তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে জাফরানি ফুলকপি করার জন্য আমি ছোট ছোট 2টো ফুলকপি নিয়েছিলাম আর একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। তার জন্য আমি বড় একটা সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাগুলোকে তুলে নেব। বেরেস্তা ভাজার তেলটা বেঁচে গেছে, এখন আমি ওই তেলের মধ্যেই আলু ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিয়েছিলাম একটু লাল লাল করে ভাজার জন্য। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ভালো মতো করে আলু ফুলকপিগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ফুলকপিগুলোকে তুলে নেব। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আলু ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি। এখন আমি একটু এর মধ্যে কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে টক দই, দিচ্ছি আদা রসুন বাটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এখন আমি এগুলোকে সব ভালো মতো করে আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব। ফুলকপির সাথে ভালো মতো করে আপনারা হাত দিয়েও করতে পারেন, মেখে নিতে পারেন। আমি চামচ দিয়ে করছি। এইভাবে ম্যারিনেট করে রেখে দেব 15-20 মিনিট। আপনাদের হাতে সময় থাকলে 20 মিনিট তো রাখবেন, যদি সময় না থাকে তাহলে 10 মিনিট রাখতে পারেন। 20 মিনিটের জন্য আলু ফুলকপিটাকে তো ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি একটা যে স্পেশাল মশলা তৈরি করব জাফরান ফুলকপির জন্য, তা মিক্সিতে আমি এটা বেটে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি চীনাবাদাম কুচি। আপনারা চীনাবাদাম না দিতে চাইলে আপনারা কাজু বাদামও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ, বড় চামচের 1 চামচ পোস্ত দানা, দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি সাজিরে। এখন এগুলো সমস্ত কিছুকে আমি একটু সামান্য জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছিলাম আলু ফুলকপিগুলোকে। এখন আমি ওই যে তেলটা ভেজেছিল ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব। এখন ওই তেলের মধ্যে আমি আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি। তেলের সাথে ভালো মতো করে আলু ফুলকপিটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে সব মশলা দেব। প্রথমে ম্যারিনেশনের সময় তো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এই জন্য এখন আমি
অল্প পরিমাণে লবণ দেব। গুঁড়ো মশলা, প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, নারকেল, বাদাম, পোস্ত, জিরে, সাজিরে সমস্ত যে একসাথে পেস্ট করে নিয়েছিলাম, একটা স্মুথ পেস্ট এরকম বানিয়ে নিয়েছি। এখন আমি এই স্মুথ পেস্টটা দিয়ে দেব। মশলা দিয়ে সমস্ত হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োর সাথে ভালো মতো করে আমি এই আলু ফুলকপিটাকে ভালো মতো কষে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। এখন ঢাকনা খুলে ভালো মতো আলু ফুলকপিটা মশলার সাথে কষে নিয়েছি। আপনারা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন গ্যাসের ফ্লেমটাকে, নাহলে কিন্তু মশলাটা নিচে ধরে যাওয়ার ভয় থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন আমি আঁচটাকে মিডিয়ামে রেখে দিয়ে ঢাকনা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। আলু ফুলকপিটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আলু ফুলকপিটা সেদ্ধ হওয়া মধ্যে আমি একটা কাজ করে নিলাম, সেটা হলো দুধে জাফরানটা গুলে রেখে দিলাম। আপনারা যদি জাফরান এসেন্স পান, দশকর্ণারে পেয়ে যাবেন, ওখান থেকে সে জাফরান এসেন্সটা নিয়ে আপনারা জাফরান এসেন্স 3-4 ফোঁটা দিয়ে দেবেন রান্নার শেষে। আমি জাফরান এসেন্সটা পাইনি, তাই আমি জাফরানটাকে দুধে গুলে নিয়ে ওইটাই দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে 5-7 মিনিটের জন্য আলু ফুলকপিটাকে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম। 5-7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা ভাজাটা, আর দিয়ে দেব দুধে ভেজানো জাফরানটা। এগুলো দিয়ে ভালো মতো করে একটু নেড়ে দিচ্ছি। আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এটা খেতে দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে। লুচি, রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। আপনারাও এটা করবেন, করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। জাফরানি ফুলকপি একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা পুজোটা ভালো মতো কাটান, আনন্দ করুন। আর ততক্ষণে যেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই ভালো কাটাবেন পুজোতে।